হ্যালো ফ্রেন্ডস, আমি জয়া ব্রাম্বিকাস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আপনাদের কাছে স্কিপ না করে দেখার অনুরোধ রইল। ওলগুলোকে আমি এইভাবে কেটে নিচ্ছি টুকরো টুকরো করে, আর ওলের খোসাটা আমি ঠিক এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। আমি আগেরটা ছাড়িয়ে নিচ্ছি, যেটা আমি দেখাইনি। এটাকে আমি এইভাবে ছাড়িয়ে টুকরো টুকরো করে নেব। নতুন বন্ধু যারা আছেন আমার ভিডিওটাকে দেখছেন, আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আপনাদের কাছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পুরনো বন্ধু যারা আছেন, এতদিন আমাকে যেভাবে সাপোর্ট করেছেন ঠিক সেইভাবে সাপোর্ট করবেন আশা করব। আপনাদের দুজনের জন্য দুই বন্ধুদের জন্য আমার ভালোবাসা এবং শুভেচ্ছা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে আমি ওলগুলো সব এইভাবে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আর নতুন বন্ধুদের কাছে আরেকটু অনুরোধ, আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, কারণ আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথম আপনাদের কাছে পৌঁছায়। ওলগুলো এবার একটা ঝুড়িতে তুলে নিয়েছি। নিয়ে আমি এবার ওভেনে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইতে আমি কিছুটা জল দিয়ে দেবো, কারণ আমি ওলগুলোকে একটু সেদ্ধ করে নেবো। 50% মতো আমি সেদ্ধ করে নেবো। বন্ধুরা, আপনাদের কাছে আমার অনুরোধ, ভিডিওটা স্কিপ করবেন না প্লিজ। আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখুন, ভালো লাগবে। অ্যাটলিস্ট 2-3 মিনিট তো দেখুন। এবার আমি এখানে একটু নুন দিয়ে আমি এই ওলটাকে একটুখানি সেদ্ধ করে নেব ঢাকনা দিয়ে। যতক্ষণ ওলটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি একটা মশলা বানিয়ে নিই। এখানে আমি একটা টমেটো যেটা টুকরো করে নিয়েছি, কিছুটা আদা এটাও টুকরো করে নিয়েছি, 4-5 কোয়া রসুন, আর একটা পেঁয়াজ মিডিয়াম সাইজের যেটা আমি একটু মোটা করে টুকরো করে নিয়েছি, আর 4-5টা কাঁচা লঙ্কা। এগুলোতে সব মিলিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেবো। এইরকম একটা পেস্ট তৈরি করে নেবো। পেস্টটা তৈরি করা হয়ে গেছে। এদিকে আমি ওলটা ঢাকনা খুলে দেখব, ওলটাও সেদ্ধ হয়ে গেছে। আমি গ্যাসটাকে অফ করে দিলাম। দিয়ে এবারে আমি ওলটাকে একটা ঝুড়ির মধ্যে ঢেলে জলটাকে আমি ছেঁকে নেব। নিয়ে ওই একই কড়াইয়ের মধ্যে গ্যাস অন করে একই কড়াইয়ের মধ্যে আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি। এখানে প্রায় 3 থেকে 4 টিস্পুন আর একটু বেশি তেল দিয়েছি। দিয়ে আমি তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা ওলগুলোকে আমি ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে নেব লাল করে। এখানেও আমি ওলটা ভালো করে এই কারণে ভেজে নিচ্ছি, কারণ ওলটা যখন বানাবো ডালনাটা তখন ভেঙে না যায়, সেই জন্য প্রত্যেকটা ওল ভালো করে 30% মতো আমি এখানেও বানিয়ে নেবো, সেদ্ধ করে নেবো। দিয়ে এবার আমার ওলটা ভাজা হয়ে গেছে, আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। সমস্ত ওলগুলো আমি এইভাবে থালার মধ্যে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এবার ওই একই কড়াই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, 2টো ছোটো এলাচ, 2টো লবঙ্গ, একটা দারচিনি দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আমি আঁচটাকে ধিমি করে দিয়েছি, নাহলে এটা পুড়ে যাবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা চপড করা পেঁয়াজ, যেটা আমি আগে থেকে চপড করে রেখে দিয়েছি। দিয়ে এই পেঁয়াজগুলো দিয়ে আমি ভালো করে ভেজে নেব পেঁয়াজগুলোকে, হালকা ব্রাউন কালার করে ভেজে নেব।
ঠিক এইভাবে ভেজে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আদা, রসুন, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, যেটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেবো। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিচ্ছি ধনে গুঁড়ো 1 চামচের মতো, হাফ চা চামচের মতো জিরে গুঁড়ো, হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ। লবণটা বাড়ানো করানো আপনাদের উপর নির্ভর করবে। আমি আমার মতো দিয়ে নিয়েছি। দিয়ে এবার সমস্ত উপকরণগুলোকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। দিয়ে এবার আমি এখানে দিয়ে দেবো হাফ চা চামচের মতো লঙ্কার গুঁড়ো। দিয়ে সমস্ত উপকরণটা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ওলগুলোকে দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। ভালো করে ভেজে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। দেখুন তেল ছেড়ে দিয়েছে। বন্ধুরা দেখুন কি সুন্দর কালার এসেছে। ওলগুলো একটুও ভাঙেনি এবং গোটা গোটাই রয়েছে। এটা ভাত এবং গরম ভাতের সাথে, গরম গরম রুটির সাথে খেতে খুবই টেস্টি। এবার আমি এখানে 1 কাপের মতো গরম জল দিয়ে দিয়েছি। কুসুম কুসুম গরম জল দিয়েছি। দিয়ে এটাকে আমি এবার বাকি 20% আমি এখানে করব। একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি যাতে ওলগুলো পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যায়। ঢাকনাটা খুলে দেখছি এটা পুরো সেদ্ধও হয়ে গেছে এবং গ্রেভিটাও অনেকটা শুকিয়ে গেছে। আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে পরিবেশনের জন্য। আমি এটাকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। একটা পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। আশা করছি আপনাদের এই রেসিপিটা খুব ভালো লেগেছে। ভালো লাগলে নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করবেন। আর পুরনো বন্ধুরা আপনাদের তো বলতে হবে না, আপনারা সবই জানেন। এতদিন যেভাবে সাপোর্ট করেছেন ঠিক সেইভাবেই আমাকে সাপোর্ট করবেন। আজকের মতো এখানে, অন্য একদিন আবার আসবো অন্য একটা নতুন রেসিপি নিয়ে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।